কিরকির আওয়াজ, তারপরে একটা বাইরে আসবে, আয়েশা গান শোনাবে 40 বছর, তারপরে কইব খালি গানই শুনবি আর কিছু নাই, চল কামরায়। এই ছোটগুলা আবার মালিক না হয়ে যায় আজকে রাত্রের ভিতরেই, এই জন্য বেশি শুনাইতেছি না। চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। কোরআনে আছে লাউড স্পিকার বাইরে খোলা, এই জন্য বলা যাইতেছে না। হায় যুবক, এই জন্যই তো মুসলমানের ঘরে তোমার জন্ম, শুধু নামটা রাখলা, ইসলামটা হারায় দিলা, তো দিলা কি কইরা? নামটা শুধু রাখলা, মতি ঝিল নামটা আছে, ঝিল নাই, তুমি নামটা রাখলা, সব হারায় দিলা কি কইরা যুবক? যদি হারায় না দিতা তো তুমি চুল এরকম কাটো কেন? তোমার পোশাক এরকম কেন? তোমার চলা এরকম কেন? তোমার ফিরা এরকম কেন? তোমার চালচলন এরকম কেন? তোমার খাওয়া লওয়া এরকম কেন? আরেকটা দেখাইতেছি, শুধু মুসলমান তো বানান নাই, উম্মতে মুহাম্মদীও তো বানাইল। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইল। মুসা আলাইহিস ইসলামের মতো নবী তৌরাত কিতাব, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন, ওটাকে সরায়া দিয়া বলতেছে ফাজআলনি মিন ফাতারাদাত তাওরাত, সরায়া দিয়া বলতেছে আমাকে উম্মত বানায়া দেন। বলছে কেন? কেন? তো কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কয় পৃষ্ঠা উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদীর কথা, যে উম্মতের এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা, তাহলে আমি আর নবী থেকে কি হবে? আমাকে উম্মত বানায় দেন। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতের মর্যাদা যদি বুঝি। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলছেন? এই জন্য ওনাকে কি বলা হয়? হ্যাঁ, আমি তো কোরআন তাকাইলে দেখি আল্লাহ আমার সাথে কথা বলে। ওনার মর্যাদা বড় না আমারটা বড়? উনি ওইখানে উনি কথা বলে, ঠিক না? আর এইখানে কে আমার সাথে কথা বলে? স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে বিদায় এইখানে ঢুকায় দিছেন কালামুল্লাহ, বাড়িতে দিছেন কালামুল্লাহ। নাই ঘরে কালামুল্লাহ? হ্যাঁ, এত বড় নবীর উম্মত হইলেন, প্রস্তুতি নেওয়ার জন্য বড় সহজ করছিলেন, সহজ। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইলেন। আফসোস না আমি বুঝলাম না, আপনাদেরকে বুঝাইতে পারলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলো। কাদানো বোঝেন তো? 350 বছর কাদাইলেন, তারপরে কি করলেন? জিজ্ঞেস করেন উলামা একমত কিনা না দুই মত? 350 বছর কাদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। না ডাকেন না? তাহলে বুখারীর রিওয়ায়াত যাবে তো যাবে কোথায়? হাদিস হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। অথচ ঘুমানোর সময় এক যুবক তো হাত উঠে ঘুমায় না, একজনও তো এখানে হাত উঠে ঘুমায় না, একজন। রাগ হয়ে গেলেন? ঘুমানোর সময় হাত উঠে ঘুমান, হাত উঠান বোঝেন? হাতটা উঠায় আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম, এতটুকু তো বলে না। উম্মতে মুহাম্মদী তো বানায় আপনার ভাগ্য খুলে দিলেন। এই জন্যই তো পূর্বতলার মানুষ, যদি বোঝেন তো বলি, 80 বৎসরের বুড়াও যদি দুনিয়ার থেকে চলে যায়, আর 80 বৎসরে যদি একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র কয়টা? আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বৎসর দুনিয়াতে ছিলি, কি নিয়ে আসছস?
তো বুক ফুলায় বলতে পারবে বেশি কিছু আনি না, এক রাত্র নিয়ে আসছি। ওই নবীর আদর্শ কতটুকু ওলামা একমত হবে কিনা জানি না। আমি শেষ কথায় চলে আসছি, কবরের প্রথম প্রশ্নই তো এটা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে যার উম্মত বানায় তোমার ভাগ্য খুলা দিছিলাম, 80 বৎসরও যদি এক রাত্র ধৈরা নিয়ে আসতা তো যথেষ্ট ছিল। আরেকটা বললামই না, যথেষ্ট ছিল। প্রতি রাত্রে যদি ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমাইতি তাইলেও তো যথেষ্ট ছিল। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম। বিদায় শেষ জায়গায় চলে আসছি, তৃতীয়টা দেখাইতেছি, চতুর্থটা একটু আগেই বললেন আপনাদের এলাকায় যদি পয়সাওয়ালা হয় তো আর কেউ পূর্ব দলায় থাকে, কই থাকে? ঢাকা, ঠিক না? নাইলে লন্ডন, ঠিক না? নাইলে আমেরিকা, ঠিক না? আল্লাহ কি গরিব? হ্যাঁ, গরিব? আরে গরিব যদি না হইতো তাহলে আপনার এই গ্রামের ভিতরে আল্লাহ নিজের ঘরটা দিল কেন? ও তো টাকাওয়ালা হইতে দেরি, ঢাকা বাড়ি বানাইতে দেরি করে নাই। পয়সাওয়ালা হইতে দেরি, লন্ডনে বাড়ি কিনতে দেরি করে নাই। ও পয়সাওয়ালা হইতে দেরি, বেগম পাড়ায় বাড়ি কিনতে দেরি করে নাই। আল্লাহ কেন মসজিদটা আপনার গ্রামে দিল? আমাকে যুক্তি দিয়া বোঝান, কেন দিল? আল্লাহ কি গরিব? হ্যাঁ, আরে আল্লাহ গরিব? তাহলে কোরআনের এই আয়াত কোথায় যাবে? আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড়। কেন দিল আপনার ঘরটা আপনার এই গ্রামে? কেন দিল? এই জন্য দিছিল যেন 2 কদম দিয়েই আপনি প্রস্তুতি নিতে পারেন। এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিছেন, চাই সেটা হাওর হোক, চাই সেটা অজয় পাড়াগায় গ্রাম হোক, চাই সেটা চর অঞ্চল হোক, চাই সেটা জঙ্গল হোক, চাই সেটা পাহাড়ের চূড়ায় হোক, সব জায়গায় নিজের ঘর ছড়ায়া দিছেন। খালি বানায়া ঘোষণা দিলেই হইল। ছন দিয়া বানাইলো মাইনা নেন, ছনের বানাইলো মাইনা নেন। ছন চিনেন তো? খের দিয়া বানাইলো মাইনা নেন, না মানেন না? বিল্ডিং বানাইলো মাইনা নেন, ঠিক না? টাইলস লাগাইলো মাইনা নেন, ঠিক না? আবার এসি সারা পাংখা না থাকলেও মাইনা নেন। কেন দিল ঘরটা? 2 কদম পর পর কেন দিল? নাইলে তো হুজুরও বলতো শহর ছাড়া মসজিদ হবে না, বলতো, কিন্তু না।
কেন দিল? 2 কদম দিয়া যেন আপনি প্রস্তুতি নিতে পারেন, 2 কদম দিয়েই যেন জান্নাতের চাবিটা নিতে পারেন, চাবিটা। এই জন্যই ডেলি কয়বার ডাকে? বলেন এই 90% মানুষ এই পূর্ব তলায়ও নামাজ পড়ে না। পড়ে? 10% বললাম, 90% পড়ে না। বিদায় চলেন, মৌলানা চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না। এরপরেও বয়ান হবে, এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? করবেন তওবা? কে কে করবেন দেখি? নামান। দ্বিতীয়, আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে হাতটা উঠায়া, আর সকালে উঠা আবার হাতটা উঠায়া। ঘুমানোর সময় এই জন্য হতে পারে ঘুম থেকে আর নাও উঠতে পারেন, সকালে এই জন্য হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয়, আজকের থেকে একবার চুমা দেন। এইখানে মানুষ আছে কবে কোরআনটা চুমা দিছে নিজেও বলতে পারবে না। পড়া তো দূরের কথা, খোলা তো দূরের কথা, কোরআনটাকে চুমা দেন, চুমা ডেলি। পারবেন? হ্যাঁ না অতীতের মতো আজকেও ইনশাল্লাহ কইয়া পড়ে ভুলে যাবেন? হ্যাঁ। কোন যুবক পাক্কা ওয়াদা করতে পারে যে আমি আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিব? পাক্কা? নামান। তৃতীয়, আল্লাহর ঘরটা ভরা দেন। যুবক তোমরা একটা জাদু দেখাইছো, আর একটা জাদু দেখায় দাও। 5 তারিখে তোমরা একটা জাদু দেখায় দিছো, আগস্টের 5 তারিখে। সারা দুনিয়া এটা মানতে বাধ্য। আরেকটা জাদু দেখায় দাও। 5 তারিখের জাদুতে দুনিয়াওয়ালারা খুশি হয়েছে, আমি মানি, কিন্তু আরেকটা জাদু দেখায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আজকের থেকে তোমরা মসজিদ ভরা দাও। পারবা? কি বলে যুবকরা, পারবো? পারবা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, কিন্তু মৌলানা চলে আসছে।